ভাবতে পারেন একজন মায়ের অভিশাপে পুরো এক দেববংশ ধ্বংস হয়ে যেতে পারে? মহাভারতের শেষে ঠিক এমনটাই ঘটেছিল, আর সেই অভিশাপ দিয়েছিলেন গান্ধারী, কৌরবদের জননী। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যখন তার 100 পুত্রই নিহত হল, তখন শোক আর ক্রোধে ভেঙে পড়েছিলেন গান্ধারী। তিনি জানতেন ভগবান কৃষ্ণ চাইলে এই ভয়ঙ্কর যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু তিনি তা হতে দেননি। যুদ্ধ শেষে যখন কৃষ্ণ তার সামনে আসেন, গান্ধারী কাঁপা কণ্ঠে বলেছিলেন, তুমি যদি চাও এই যুদ্ধ থামাতে পারতে, কিন্তু তুমি তা করনি, তাই আমার মতোই একদিন তোমার বংশ ধ্বংস হবে। তারপর তিনি কৃষ্ণকে অভিশাপ দেন, 36 বছরের মধ্যে যাদব বংশ নিজেরাই নিজেদের হাতে ধ্বংস হয়ে যাবে। মহাভারত ও ভাগবত পুরাণে বলা হয়েছে, ঠিক 36 বছর পরে দ্বারকায় এক অদ্ভুত ঘটনা ঘটে। যাদব বংশের রাজপুত্ররা ঋষিদের নিয়ে উপহাস করেছে। এই অপমানের ফলেই তারা এক লৌহদণ্ডের অভিশাপ পায়, যা পরে গুঁড়ো হয়ে ঘাসের মতো জন্মায়। একদিন সমুদ্র তীরে মদ্যপান অবস্থায় যাদবেরা সেই ঘাস তুলে একে অপরকে আঘাত করতে শুরু করে, আর সেই ঘাস মুহূর্তে লোহার দণ্ডে পরিণত হয়ে যায়। ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে আঘাত করতে, আর অল্প সময়ের মধ্যেই পুরো যাদব বংশ নিজেরাই নিজেদের হাতে ধ্বংস হয়ে যায়। এভাবেই সত্যি হয়েছিল গান্ধারীর সেই ভয়ঙ্কর অভিশাপ।